আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে আজকের এই ভিডিওটি। প্রমাণ করতে হবে যে √5 একটি অমূলদ সংখ্যা। এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ এই অঙ্ক। প্রমাণ 2a² = 4, 3a² = 9 এবং √5 স্কোয়ার = 5। সুতরাং √5 2 অপেক্ষা বড় কিন্তু 3 অপেক্ষা ছোট সংখ্যা। অতএব √5 পূর্ণ সংখ্যা নয়। মনে করি √5 মূলদ সংখ্যা। তারপর থেকে ধরি √5 = p/q, যেখানে p ও q স্বাভাবিক সংখ্যা, q ≠ 0। যেহেতু মূলদ সংখ্যায় লেখা আছে যে q ≠ 0 হবে। 5 = p²/q² বর্গ করে হবে 5q = p²/q, উভয় পক্ষে q দ্বারা গুণ করে। এখানে 5q স্পষ্ট পূর্ণ সংখ্যা। এখানে দেখা যাচ্ছে যে 5q পূর্ণ সংখ্যা এবং p²/q পূর্ণ সংখ্যা নয়। সুতরাং স্বাভাবিক সংখ্যা এরা পরস্পর সমমৌলিক এবং q > 1। সুতরাং 5q এবং p²/q সমান হতে পারে না, অর্থাৎ 5q ≠ p²/q। √5 এর মান p/q আকারে কোনো সংখ্যা হতে পারে না, অর্থাৎ √5 ≠ p²/q। অতএব √5 একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাগুলো এইভাবেই নির্ণয় করতে হবে। এছাড়া √2, √3, √7 এমন যদি আরও অনেক সংখ্যা থাকে, ঠিক একই নিয়মে প্রমাণ করতে হবে। এখানে 0.31 এবং 0.12 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। প্রথমত মনে করি একটি সংখ্যা নিতে হবে, যে কোনো একটা সংখ্যা ধরে নিতে হবে। a = 0.30300 এমনভাবে নিতে হবে এবং অপর সংখ্যা আরেকটি নিতে হবে b সমান। স্পষ্টত a ও b উভয় দুইটি বাস্তব সংখ্যা এবং উভয়ই 0.3 অপেক্ষা ছোট এবং 0.12 অপেক্ষা বড়, এমন করে লিখতে হবে। অর্থাৎ 0.31 > 0.30, যে দুইটা নেওয়া হয়েছে, > 0.12। ঠিক একইভাবে 0.31 > 0.20 > 0.12। আবার a ও bকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। a ও b দুইটি নির্ণেয় অমূলদ সংখ্যা। ঠিক একইভাবে অসংখ্য অমূলদ সংখ্যা এভাবে নির্ণয় করা যায়। এছাড়া এই পাঠে গুরুত্বপূর্ণ বিষয়াদি আছে, এইগুলো অবশ্যই জানা দরকার। সংক্ষিপ্ত প্রশ্ন আকারে পড়তে পারবে। স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এই যে মূলদ সংখ্যা p ও q পূর্ণ সংখ্যা এবং q ≠ 0 p/q আকারে সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। সংখ্যাগুলো অবশ্যই পড়া দরকার। অমূলদ সংখ্যা, দশমিক ভগ্নাংশ সংখ্যা, বাস্তব সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং অঋণাত্মক সংখ্যা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।